আসসালামু আলাইকুম প্রিয় দর্শক, স্বাগত জানাচ্ছি আমার দেশ লিড নিউজে। সঙ্গে আছি আরমান মুজাহিদ। আমাদের আজকের লিড নিউজের শিরোনাম, সাবেক সিইসি নুরুল হুদার যত অপকর্ম। নিউজটি লিখেছেন ইমরান এস হুসাইন। চলুন দর্শক, বিস্তারিত জেনে নেওয়া যাক। দেশের নির্বাচন ব্যবস্থা যাদের মাধ্যমে ধ্বংস হয়েছে তাদের অন্যতম একজন হচ্ছেন সাবেক প্রধান নির্বাচন কমিশনার সিইসি কে এম নুরুল হুদা। নিশিরাতের ভোটের মূল হোতা তকমা পাওয়া সাবেক এই সিইসি জাতীয় ও স্থানীয় সরকার নির্বাচনকে চরম বিতর্কিত করেন। তিনি বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার মনোনয়নপত্রও বাতিল করে দিয়েছিলেন। তার সময় দেশের নির্বাচন ব্যবস্থা আইসিইউতে চলে গিয়েছিল বলে খোদ তার কমিশনের সদস্য মাহবুব তালুকদার মন্তব্য করেছিলেন। তার নির্বাচনকে রক্তাক্ত নির্বাচন হিসেবেও আখ্যা দিয়েছিলেন তিনি। সিইসি থাকা অবস্থায় নুরুল হুদার বিরুদ্ধে ইভিএম কেনা ও প্রশিক্ষণ সহ নানা বিষয়ে দুর্নীতির অভিযোগ ওঠে। ওই অভিযোগে তার বিরুদ্ধে বিচার বিভাগীয় তদন্তের দাবি ওঠে। নির্বাচন ব্যবস্থা সংস্কার কমিশন সুনির্দিষ্ট করে হুদা কমিশনের সময়কার একাদশ জাতীয় সংসদ নির্বাচনে অনিয়মের অভিযোগ এনে তা তদন্তের সুপারিশ করে। দায়িত্ব নেওয়ার সময় নিরপেক্ষভাবে দায়িত্ব পালনের ঘোষণা দিলেও কর্মকাণ্ডের মধ্য দিয়ে নিজেকে ফ্যাসিস্ট শেখ হাসিনা সরকারের দলদাসে পরিণত করেন। তিনি জেলা প্রশাসক থাকাকালে কুমিল্লার ডিসি অফিস থেকে তৎকালীন প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার ছবি সরিয়ে ফেলার ঘটনা ঘটে। নুরুল হুদাকে গত 22 জুন গ্রেপ্তার করে পুলিশ। বিক্ষুব্ধ জনতা তাকে আটক করে ওই দিন পুলিশের কাছে হস্তান্তর করে। ওই সময় বিক্ষুব্ধ জনতা তাকে জুতার মালা পরিয়ে দেন। এর আগে সেদিন সকালেই নুরুল হুদা সহ সাবেক 3 সিইসি ও তাদের কমিশন সদস্যদের বিরুদ্ধে মামলা করে বিএনপি। পরদিন 23 জুন আদালতে হাজির করা হলে হুদার 4 দিনের রিমান্ড আদেশ দেওয়া হয়। আদালতে জেরার মুখে নুরুল হুদা বলেন, 2018 সালের নির্বাচন বিতর্কিত হয়েছে। নির্বাচনের আগের রাতে ব্যালট বাক্সে সিল মারা ব্যালট পড়েছে শুনেছি, তবে সে বিতর্কের দায় একা নির্বাচন কমিশনের নয়। বিএনপির সময়কালে আওয়ামী লীগ সংশ্লিষ্ট বহুল আলোচিত জনতার মঞ্চ আন্দোলনের সঙ্গে যুক্ত থাকার অভিযোগে বাধ্যতামূলক অবসরে পাঠানো হয় নুরুল হুদাকে। দেশের 12তম প্রধান নির্বাচন কমিশনার হিসেবে তাকে বেছে নেয় ফ্যাসিস্ট শেখ হাসিনা সরকার। কথিত বাছাই কমিটির মাধ্যমে নুরুল হুদাকে 2017 সালে সিইসি নিয়োগ দেওয়া হয়। নিয়োগ পাওয়ার পরপরই তার বিরুদ্ধে জনতার মঞ্চ সংশ্লিষ্টতার অভিযোগ করে বিএনপি। জনতার মঞ্চে যুক্ত থাকার কারণে 2001 সালের পর তাকে যুগ্ম সচিব থাকাকালে বাধ্যতামূলক অবসরে পাঠানো হয়। পরে 2009 সালে আওয়ামী লীগ ক্ষমতায় এলে তিনি ভূতাপেক্ষা পদোন্নতি পেয়ে সচিব হিসেবে অবসর নেন। সিইসি হওয়ার পর জনতার মঞ্চে জড়িত থাকার অভিযোগ অস্বীকার করলেও ওই সময় তার কুমিল্লার ডিসি অফিস থেকে খালেদা জিয়ার ছবি সরানোর বিষয়টি স্বীকার করেন। তবে তিনি দাবি করেন রাতের আধারে ওই ঘটনা ঘটে, তখন তিনি দপ্তরে ছিলেন না। সিইসি নিয়োগ পাওয়ার পর সরকারের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করে নুরুল হুদা নিরপেক্ষভাবে দায়িত্ব পালনের প্রতিশ্রুতি দিলেও করেন তার উল্টোটা। 2017 সালের 15 ফেব্রুয়ারি দায়িত্ব নেন নুরুল হুদা নেতৃত্বাধীন 5 সদস্যের কমিশন। ওই কমিশনের সদস্যরা ছিলেন মাহবুব তালুকদার, রফিকুল ইসলাম, কবিতা খানম ও সাদাত হোসেন চৌধুরী। গঠনের পর থেকেই ওই কমিশন নিয়ে রাজনৈতিক অঙ্গনে বিতর্ক ছিল। শুরুতে বিতর্কের কেন্দ্রে ছিলেন সিইসি নুরুল হুদা। তার কর্মজীবনের অভিজ্ঞতা ও কুমিল্লা জেলা প্রশাসক থাকাকালে আওয়ামী লীগ সমর্থিত জনতার মঞ্চ এর সঙ্গে সংশ্লিষ্টতার বিষয়টি সামনে এনে বিএনপি সহ বিরোধী দলগুলো বলছিল নুরুল হুদার নিয়োগ প্রশ্নবিদ্ধ। এরপর থেকেই একের পর এক কর্মকাণ্ডে তার নেতৃত্বাধীন কমিশনকে নিয়ে বিতর্ক আর পিছু ছাড়েনি। নানা অভিযোগ সঙ্গে নিয়ে 2022 সালের 14 ফেব্রুয়ারি বিদায় নেয় নুরুল হুদা কমিশন। নির্বাচনে প্রশাসন ও আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর ওপর কর্তৃত্ব প্রতিষ্ঠা করতে ব্যর্থ হয় নুরুল হুদার কমিশন। 2018 সালের 30 ডিসেম্বর অনুষ্ঠিত একাদশ সংসদ নির্বাচনে ভোটের আগের রাতেই আওয়ামী লীগের নৌকা প্রতীকে সিল মেরে ব্যালট বাক্স ভর্তির বিস্তর অভিযোগ ওঠে। রাতে সিল মারার ভিডিও চিত্র ওই সময় গণমাধ্যমে ছড়িয়ে পড়ে। এ কারণে ওই নির্বাচন নিশিরাতের ভোট হিসেবে পরিচিতি পায়। ফলও হয় একতরফা। এদিকে বিষয়টি জানার পরও ব্যবস্থা নেয়নি নুরুল হুদা কমিশন, উল্টো সেটিকে ধামাচাপা দেয়। নির্বাচনে 299টি আসনের মধ্যে আওয়ামী লীগ নেতৃত্বাধীন মহাজোট পায় 288টি আসন। ভোটের কেন্দ্রভিত্তিক ফলাফলেও অসঙ্গতি দেখা যায়। নির্বাচনে অস্বাভাবিক হারে ভোট পড়ে। 103টি আসনের 213টি ভোট কেন্দ্রে শতভাগ ভোট পড়ে, অর্থাৎ এসব কেন্দ্রের আওতাভুক্ত এলাকায় মৃত ও প্রবাসীরাও ভোট দেন। এই এলাকার 205টি কেন্দ্রে ভোট পড়ে 96 থেকে 99%। ওই নির্বাচনের 50টি আসনের নির্বাচনী প্রক্রিয়ার ওপর পর্যবেক্ষণ করে 47টিতেই অনিয়মের প্রমাণ পায় ট্রান্সপারেন্সি ইন্টারন্যাশনাল বাংলাদেশ টিআইবি। এর মধ্যে 33টি আসনে নির্বাচনের আগের রাতে ব্যালটে সিল মারা হয়েছে বলে তাদের প্রতিবেদনে বলা হয়। শতভাগ ভোট পড়া অস্বাভাবিক মনে করলেও রাতের ভোট অভিযোগ আকারেই থেকে গেছে।
বলে মন্তব্য করেছিলেন নুরুল হুদা। দিনের ভোট রাতে হওয়ার অভিযোগ নিয়ে এক প্রশ্নে তার জবাব ছিল, অভিযোগের ওপর ভিত্তি করে আমি কনক্লুসিভ কিছু করতে পারি না, কারণ আমি তো দেখিনি, আপনিও দেখেনি রাতে ভোট হয়েছে। তদন্ত হলে বেরিয়ে আসতে পারে, বেরিয়ে এলে আদালতের নির্দেশে নির্বাচন বাতিল হয়ে যেত, সারা দেশের নির্বাচনও বাতিল হয়ে যেতে পারত। রাজনৈতিক দলগুলো কেন আদালতে অভিযোগ দেননি সেটা তাদের বিষয়, এ সুযোগ তারা হাতছাড়া করেছে। নুরুল হুদা সিইসি থাকা অবস্থায় প্রভাব খাটিয়ে বাংলা মোটরের টাইলসের দোকানদার ভাগ্নে এস.এম. শাহজাদার জন্য একাদশ জাতীয় সংসদ নির্বাচনে আওয়ামী লীগের টিকিট নিশ্চিত করেন। সংসদ নির্বাচনের মতো নুরুল হুদার আমলে স্থানীয় সরকার নির্বাচনও ছিল বিতর্কিত। উপজেলা পরিষদ নির্বাচনে বিনা প্রতিদ্বন্দ্বিতায় চেয়ারম্যান হন 111 জন। ইউনিয়ন পরিষদ নির্বাচনে বিভিন্ন পদে 2000 জনপ্রতিনিধি ভোট ছাড়াই নির্বাচিত হন। ওই নির্বাচনে সহিংসতায় শতাধিক মানুষের মৃত্যু হয়। অতীতে বাংলাদেশে ইউপি নির্বাচনে এত সংখ্যক নিহতের ঘটনা ঘটেনি, এত সংখ্যক বিনা ভোটে নির্বাচিত হওয়ার রেকর্ডও নেই। তবে সহিংসতার জন্য প্রার্থী ও তাদের সমর্থকদের দায়ী করে নুরুল হুদা একাধিকবার বলেছিলেন এখানে ইসির কোনো দায় নেই, অথচ তারই কমিশনের সদস্য প্রয়াত মাহবুব তালুকদার ইউপি নির্বাচনকে রক্তাক্ত নির্বাচন আখ্যায়িত করে বলেছিলেন প্রকৃত নির্বাচন এখন আইসিইউতে। নুরুল হুদার সময় প্রতিদ্বন্দ্বী প্রার্থীদের এজেন্টদের বের করে দেয়া, সরকারি দলের প্রার্থীদের পক্ষে বুথ দখল করে ভোটে ছিল মারা, পুলিশের বাড়াবাড়ি অথবা পক্ষপাতমূলক ভূমিকা নিয়ে বিরোধী পক্ষগুলো নানা অভিযোগ ছিল, কিন্তু ইসিকে কার্যকর কোনো ব্যবস্থা নিতে দেখা যায়নি। হুদা কমিশনের বিরুদ্ধে একাদশ জাতীয় সংসদ নির্বাচন অনুষ্ঠানে গুরুতর অসদাচরণ, আর্থিক অনিয়ম সহ 9টি সুনির্দিষ্ট অভিযোগ এনে তা তদন্তের জন্য সুপ্রিম কোর্ট জুডিশিয়াল কাউন্সিল গঠনের দাবি ওঠে। 2020 সালে 14 ডিসেম্বর রাষ্ট্রপতিকে ওই চিঠি দেন 42 জন বিশিষ্ট নাগরিক। একই বছরের 17 জানুয়ারি তারা এই বিষয়ে আরেকটি চিঠি দেন রাষ্ট্রপতিকে। দেশের কোনো চলমান কমিশনের বিরুদ্ধে এ ধরনের দুর্নীতির অভিযোগ ওঠার ঘটনা সেটি প্রথম। অবশ্য ওই অভিযোগ নিয়ে কোনো পদক্ষেপ নেয়নি তৎকালীন আওয়ামী লীগ সরকার। রাজনৈতিক দলগুলোর মতামতকে উপেক্ষা করে 2018 সালে সংসদ নির্বাচনে ব্যবহারের জন্য 1.5 লাখ ইলেকট্রনিক ভোটিং মেশিন ইভিএম কেনা হয়। সিইসি নুরুল হুদা, সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার উপদেষ্টা তারিক আহমেদ সিদ্দিক, কমিশনার শাহাদাত হোসেন ও ইসি সচিব হেলাল উদ্দিন আহমেদ সিন্ডিকেট তড়িঘড়ি করে প্রকল্প গ্রহণ করে প্রচলিত দামের 10 গুণের বেশি টাকা ইভিএম কেনে। 3,825 কোটি টাকা প্রকল্পে ইভিএম কেনার ক্ষেত্রে 3,172 কোটি টাকা রাষ্ট্রের ক্ষতি হয়। বর্তমানে প্রায় সবগুলো ইভিএম ব্যবহার অনুপযোগী। বিষয়টি বর্তমানে তদন্ত করছে দুদক। 2018 সালের নির্বাচনের সময় বিএনপি চেয়ারপারসন কারাবন্দী খালেদা জিয়ার মনোনয়নপত্র বাতিল করে নুরুল হুদা। নির্বাচন কমিশনার মাহবুব তালুকদার খালেদা জিয়া নির্বাচনে অংশগ্রহণ নিতে পারবেন বলে মত দেন, কিন্তু ভিন্ন মত পোষণ করেন কমিশনার রফিকুল ইসলাম, কবিতা খানম ও ব্রিগেডিয়ার জেনারেল অবসরপ্রাপ্ত শাহাদাত হোসেন। এরপর প্রধান নির্বাচন কমিশনার সিইসি কে.এম. নুরুল হুদা ওই দিন 3 নির্বাচন কমিশনারের সঙ্গে একাত্মতা প্রকাশ করেন। ফলে নির্বাচন কমিশনের সংখ্যাগরিষ্ঠ সদস্যের মতামতের ভিত্তিতে খালেদা জিয়ার আপিল খারিজ হয়ে যায়। প্রায় 20 মিনিট সাবেক এই প্রধানমন্ত্রীর মনোনয়নপত্র বাতিলের পক্ষে যুক্তি তুলে ধরেন নুরুল হুদা। ফলে বগুড়া 6 ও 7 এবং ফেনী 1 আসনে খালেদা জিয়ার মনোনয়নপত্র বাতিল হয়ে যায়। 1996 সালে সরকারি চাকরিবিধি লঙ্ঘন করে একদল আমলা শেখ হাসিনার সঙ্গে যুক্ত হয়ে সরকার পতনের আন্দোলনে নেমেছিল। ওই সময় তারা আওয়ামী লীগের জনতার মঞ্চে উপস্থিত হয়ে একাত্মতা প্রকাশ করতেন। সচিবালয়ের প্রভাবশালী ওই কর্মকর্তারা সারা দেশে জেলা প্রশাসক সহ অন্য কর্মকর্তাদের জনতার মঞ্চের সঙ্গে সম্পৃক্ত করতেন, তাদের অধীন এলাকায় সরকারের বিরুদ্ধে আন্দোলন করতে উৎসাহিত করতেন। ওই সময় কুমিল্লার ডিসির দায়িত্বে থাকা নুরুল হুদা ও জনতার মঞ্চের সঙ্গে জড়িত ছিলেন বলে অভিযোগ রয়েছে। এতে জড়িত থাকার কারণে 2001 সালে বিএনপি ক্ষমতায় আসার পর যুগ্ম সচিব নুরুল হুদাকে বাধ্যতামূলক অবসরে পাঠানো হয়। তাকে সিইসি নিয়োগ দেওয়ার পরপরই বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর গণমাধ্যমে দেয়া প্রতিক্রিয়ায় নুরুল হুদা জনতার মঞ্চের সঙ্গে যুক্ত ছিলেন বলে দাবি করেন। ওই সময় অভিযোগের জবাবে নুরুল হুদা বলেন তিনি জনতার মঞ্চের সঙ্গে জড়িত ছিলেন না, তখন তিনি কুমিল্লার ডিসি ছিলেন। তবে তিনি ডিসি থাকাকালে ডিসি অফিস থেকে প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার ছবি নামিয়ে ফেলার ঘটনা ঘটে। বিষয়টি তিনি স্বীকারও করেন। তিনি বলেন ওই ছবি রাতের বেলায় নামানো হয়েছিল, তখনকার দিনে কে নামিয়েছে বা নামায়নি তা তিনি জানতেন না। 2018 সালের নির্বাচনের আগে দেশের প্রখ্যাত আইনজীবী ও প্রবীণ রাজনীতিক ডক্টর কামাল হোসেনের সঙ্গে দুর্ব্যবহার করেন নুরুল হুদা। নির্বাচনের আগে জাতীয় ঐক্য ফ্রন্টের আহ্বায়ক ডক্টর কামালের নেতৃত্বে বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর সিইসির সঙ্গে সাক্ষাৎ করতে যান। ওই সময় পুলিশের একপেশে ভূমিকার সমালোচনা করে পুলিশকে সরকারের লাঠিয়াল বাহিনী বলে আখ্যা দেন ডক্টর কামাল। এতে ক্ষিপ্ত হয়ে ওঠেন সিইসি। ডক্টর কামাল হোসেনকে উদ্দেশ্য করে সিইসি বলেন,
আপনি এমন কি হয়েছেন যে পুলিশকে লাঠিয়াল জানোয়ার বলেছেন? নিজেকে কি মনে করেন? বিতণ্ডার এক পর্যায়ে ডক্টর কামাল সিইসির নিরপেক্ষতা নিয়ে প্রশ্ন তুলে বৈঠক থেকে বেরিয়ে যান। পরে ফখরুল ইসলাম আলমগীর বলেন, সিইসির আচরণ ভদ্রজনিত ছিল না, এজন্য আমরা সভা বয়কট করেছি। তিনি বলেন, সরকার ও নির্বাচন কমিশন যৌথভাবে নির্বাচন বানচালের চেষ্টা করছে এবং নির্বাচনকে প্রহসনে পরিণত করেছে। ইসি সরকারের পক্ষ হয়ে গেছে। নির্বাচন ব্যবস্থা সংস্কার কমিশন তার প্রতিবেদনে বলেছে, জালিয়াতির মাধ্যমে নির্বাচনকে একেবারে নিজের পক্ষে নিয়ে যাওয়ার সবচেয়ে বড় উদাহরণ রাতের ভোট এর তকমা পাওয়া 2018 সালের একাদশ জাতীয় সংসদ নির্বাচন। ভোটের আগের রাতে ব্যালট বাক্স ভর্তির নজির তৈরি হয়েছিল, সেটাও পৃথিবীর ইতিহাসে বিরল। ওই নির্বাচন দেশে বিদেশে ব্যাপক সমালোচিত হয়, তবে তৎকালীন নির্বাচন কমিশন এ বিষয়ে কোনো তদন্ত বা নিরীক্ষা করেনি। শেখ হাসিনার আমলের 3টি নির্বাচনই বিতর্কিত হলেও সংস্কার কমিশন 2018 সালের নির্বাচনের দায় নিরূপণের জন্য একটি বিশেষ তদন্ত কমিশন গঠনের সুপারিশ করে। অন্য দুটি কমিশন তদন্তের সুপারিশ না করার কারণ ব্যাখ্যা করে কমিশনের প্রধান ডক্টর বদিউল আলম মজুমদার আমার দেশকে বলেন, 3টি কমিশনের মধ্যে 2টি নির্বাচন ছিল সম্পূর্ণ একতরফা। অংশগ্রহণবিহীন ওই 2টি নির্বাচন প্রকৃত অর্থে নির্বাচনই ছিল না। একাদশ সংসদ নির্বাচনে দেশের মানুষ আশা করেছিল একটি অংশগ্রহণমূলক ও প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ নির্বাচন হবে, কিন্তু ওই নির্বাচনে বেশি জালিয়াতি হয়েছে। এ কারণে আমরা এই জালিয়াতির নির্বাচন তদন্তে কমিশন গঠন করার সুপারিশ করেছি। তবে সরকার চাইলে দশম ও দ্বাদশ নির্বাচনে নির্বাচন কমিশনের দায় নিরূপণের জন্যও তদন্ত চালাতে পারে। সিইসি দায়িত্ব পালনকালে নানা বিতর্কিত মন্তব্য করে সমালোচিত হন নুরুল হুদা। তার অনেক বক্তব্য নিয়ে সামাজিক যোগাযোগ মাধ্যমে ট্রলও করা হয়। 2020 সালে 12 নভেম্বর মার্কিন যুক্তরাষ্ট্রের ভোট গণনা পদ্ধতির সমালোচনা করে বাংলাদেশ থেকে তাদের শেখার আছে বলে মন্তব্য করেন তিনি। ওই সময় ইভিএম এর পক্ষে সাফাই গাইতে গিয়ে তিনি বলেন, আমেরিকা 4-5 দিনেও ভোট গণনা করতে পারে না, আর আমরা ইভিএম এর মাধ্যমে 4-5 মিনিট থেকে 10 মিনিটের মধ্যে ভোট গণনা করে কেন্দ্রে ঘোষণা দিয়ে দিই। এই জিনিসটা তো আমেরিকায় নেই। প্রায় 250 বছরের গণতান্ত্রিক ব্যবস্থায় তারা এটা এখনও করতে পারেনি। আমাদের কাছে শেখার আছে যুক্তরাষ্ট্রের। 2022 সালের 27 জানুয়ারি RFED টক অনুষ্ঠানে নুরুল হুদা তার নির্বাচন কমিশনের সদস্য মাহবুব তালুকদার, সুশাসনের জন্য নাগরিক সুজনের সম্পাদক বদিউল আলম মজুমদার ও সাবেক সিইসি ATM শামসুল হুদা ও তার কমিশনের কঠোর সমালোচনা করেন। সমালোচনা করে নুরুল হুদা বলেন, বদিউল আলম মজুমদারের সঙ্গে কাজ করেননি বলে বিভিন্ন অভিযোগ করে যাচ্ছেন। মাহবুব তালুকদারের চিকিৎসার জন্য ইসি থেকে 30 থেকে 40 লাখ টাকা ব্যয় করেছে। এছাড়া তিনি কমিশনে কোনো মিটিং থাকলে তা নিয়ে আগে থেকেই খুঁত ধরতে থাকেন, গণমাধ্যম খাবে এমন কথা বলতে থাকেন। আর শামসুল হুদা এতদিন কিছু বলেননি, এখন সবক দিলেন। তিনি আমিত্ববোধ থেকে সেসব কথা বলতে পারেন। ইসির দায়িত্ব 99 দিনের মধ্যে নির্বাচন করা। শামসুল হুদা নির্বাচন করেছে 690 দিন পর। মেয়াদ শেষের দিন 2022 সালের 14 ফেব্রুয়ারি সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি বলেন, আমি মনে করি সাফল্যের সঙ্গে কাজ করেছি। সবকটি নির্বাচন শেষ করে দিয়েছি, একটা নির্বাচনও বাকি রাখিনি। সেদিন সংবাদ সম্মেলনে তাকে প্রশ্ন করা হয়েছিল, আজকের পর সমাজে আপনাদের পরিবার পরিজন আত্মীয় স্বজন নানা সোসাইটিতে নানা মানুষের সঙ্গে আপনাদের দেখা হবে, আপনারা কোনো কারণে নিজেদের মধ্যে বিব্রত বোধ করবেন কিনা? এর জবাবে নুরুল হুদা বলেন, মোটেই না, আমরা বিব্রত নই, কোনো দুর্বলতা নেই। ওই দিন তিনি আরও বলেন, নির্বাচন কমিশন নিয়ে সমালোচনা থাকবেই, এটা বন্ধ করা যাবে না। সমালোচনা বন্ধ করতে হলে মার্শাল ল দিতে হবে। নুরুল হুদার মধ্যে কোনো দুর্বলতা না থাকলেও বিদায়ের দিন ব্যর্থতার জন্য কেঁদেছিলেন নির্বাচন কমিশনার মাহবুব তালুকদার। তিনি বলেছিলেন, একাদশ জাতীয় সংসদ নির্বাচন আমাদের ব্যর্থতার গ্লানি ছাড়া আর কিছুই দিতে পারেনি। নির্বাচনে লেভেল প্লেইং ফিল্ডের অস্তিত্ব ছিল না। দর্শক, আজ এই পর্যন্তই। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন, থাকুন আমার দেশের সঙ্গে। আল্লাহ হাফেজ।